নমস্কার মা সকলরা। খুব সকালবেলায় আপনাকে ফোনটা দিচ্ছি এই কারণে, মানে আপনাকে যে একটু ভিডিও আপলোড করছি। মামা খেতা মুরদা হয়ে থাকেন, রাগ করার কিছু নাই। যেটা জানো না এটা তো কর রাখবো। আমি চিনি, আমি কি সন্তান জন্ম দিছি 2-1টা আগে, তাইলে এই যে দেখেন এই গরম জলের মধ্যে মানে পুরা বল করছে, এটার মধ্যে দিব দুধ ছাইরা। জলটা ফুটবো, ফুটানোর কি না হেই রে কি। আরে বাবা, জলটা ফুটলে পরে ওই জলটা হালকা যখন ঠান্ডা হইব, ঠান্ডা কুসুম কুসুম গরম থাকবো, ওর মধ্যে তখন নিল দুধ ছেড়ে দেন নাকি, দুধের পাউডার। আর তুমি তুমি না কইতাছো যে তাড়াতাড়ি দুধ ছেড়ে দাও, এটার মধ্যে দুধ ছেড়ে দাও। মাইমা আমি 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 কি কইতেছি আপনি কোন? ও কয় নাই গরম জলের মধ্যে দুধ ছেড়ে দিও নিকা? কইছে গরম জলের মধ্যে দুধ ছেড়ে দিতা। আর কত তাই গো, তোমার কথা এলা ঝগড়া করিস না তোরা। এটা কিভাবে সম্ভব যে একটা শিশুর দুধ অতিরিক্ত গরমের জলের মধ্যে ছেড়ে দেয়? দিয়েছে এই কয়দিন খাওয়াইছে, এই কয়দিন খাওয়াইছে, ধরা বললো তো আজকে বৃষ্টির আনগা যাও, কয়দিন খাওয়াইছি বৃষ্টির আনগা। বৃষ্টি কইছে এই কথা? বৃষ্টি কইতা কিতা তাহলে বৃষ্টিও তো হয়েছে, গরম যে এই জালের মাঝে থাকতে আমি দুধ দিছি না, এই ওটো কি হইলে পরে দিছি রে হারে জিয়াও বাজা। হাই ভগবান, আমি কি কম রে। হ্যাঁ, আচ্ছা তোমার ভিতরে কি নাই যে একটা শিশু খাদ্য, সেটার যদি অতিরিক্ত ফুটন্ত গরম জলের মধ্যে দেওয়া হয়, তাহলে সেটা তো গুণগত মান নষ্ট হয়ে জায়গা। মেয়ে সে ডায়লগ দেয় যে বিনয় তুমি গ্রামে থাকো, অথচ শহরে যে সবচেয়ে ভালো জিনিস সেগুলো তুমি মেয়ের আইনা দিবেন। ইয়ান থেকে ওইখানে নেই, নিয়ে কত সময় রাহি, তারপর ইয়া করি এই গুলি হরে এটা কি হরে ইয়াটা হে জালটা হে গরমটা হে অতিরিক্ত। তুমি না আমার কইলে যে অনেক দুধ জ্বালো, পরে দুধ পরে ঠান্ডা করো। ঠান্ডা হরে কিতা তো এটা হরে একটু গরমটা হে না, এই গরমটা কিতা সহ্য করে লা। হ্যাঁ রে ভগবান, এটা তো পরের বিষয়। আমি তো পরে কুসুম কুসুম যখন এলো গরম থাকবো তখন এলো। তোমার সাথে কথা হয় খেলা, তোমার সাথে কথা হইলে এগুলা কি করছে মা? ওই আমি তো খেতার তলে হুড়ু দিয়া খালি শুনি না কমেছে। ঘটনা তো পেঁচ খাইছে। আমার মেয়ে দুধ খায় না কে লিগা, এই যে স্বাদ নষ্ট হয়ে জায়গা। বৃষ্টির ছেলেরাও তো একই দুধ খাওয়া, একই নিয়মে খাওয়া, সেদিন তো বৃষ্টিও খাওয়াইছে, জোর করে খাওয়াইছে গেলে দে তো খাইলো না গেলে, আমি না খাওয়াইতে পারি না তো হ্যাঁ খাওয়াইলো না গেলে তো ছেলেরা হয়েছে তাড়াতাড়ি এটা ই করো। হ্যাঁ যা, আমি তো ধরছি আজকে, আমি তো ধরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিকই আছে। দাও দাও দাও, খুলে দাও। খুব ঠান্ডা পড়ছে আজকে সকালবেলা, মানে আকাশ টাকাশ একবারে মেঘলা। এইদিকে আমার গতকাল এক ভিউয়ার্সে ফোন দিছিল। আমার ভিডিও যারা দেখেন, কোনটা খারাপ হয় কোনটা ভালো হয় সবই জানান। এই যে মায়ারে নিয়ে এই বাইরে এইটা যে খাওয়ানি গাছতলা টাছতলা দিয়ে এটা না করছে, ঘরের ভিতরে নিয়ে খাও আকে, ঘরের ভিতরে নিয়ে খাও। আজকে তোমার পিসি আইবো, দিদি আইবো আজকে শিওর? হ্যাঁ শিওর করে কইছেন না, ঠিক নাই। কি কইছে? আমি যে কইছি যে মির্জাপুর টিকা লাগানো, আরে বসন্তে আমি কালকে আইলে তারপর ওটা টিভিতে দিও না। আরে টানে না, ওটা একাই আস্তে আস্তে টানবো নি।
ওই তুমি টিভিতে দিলে ওরা আরো চমকা বুকের মধ্যে যা ঢিসুম উঠবো। মুখের মধ্যে যায় না, না একটু যায়, বেশি টিপে দিলে বেশি যায় না। হ্যাঁ হ্যাঁ রে, খা খা, তোর সামনে আমার কত বানর নাচ দেন নাকি। হায় রে বানর নাচ রে, গান গাও গান গাও। তো যাই হোক, কথাটা ঠিকই আছে, যেমন এই যে ইয়ার আগে আমি গাছতলার ইন্দা খাওয়াইছি না ঘুরিয়া ঘুরিয়া, এই অভ্যাসই হয়ে গেছে হালকা। মানে ও ঘরের ভিতরে চুপচাপ খায় না, খালি বাইরে নিয়ে যাও এইটা খাও, তাহলে ঠিক আছে। এই জিনিসটা আসলে ভালো না। ধন্যবাদ দিদি আপনারে। কোন হানে নিয়ম যায় না, মানে শীত এত, পাওটাও একবারে হিললে ধরে জায়গা। শীতের মধ্যে মাসি যে কেমন হয়েছে দেখে আহি। তো আগের গত 2-4-5 বছর আগে যেরকম শীত, এরকম তো শীত এখন পড়ে না। এই 2 দিন ধরে একটু হালকা বোঝা যাইতেছে যে এটা শীতের দিন। মাসি রে, ওই মাসি, মাসি রে, ওই মাসি, কনে থুবিয়া রইছ? হ্যাঁ, আচ্ছা হন, এ আমার মেয়েটা তো দেখ পারা যাস না। কয়বার গেছ? 2বার গেছ? হন, এই গত 2-3 দিন ধরে বুঝছ খালি বাথরুম হইতাছে না মেয়ার। পরে কালকে DDR-60 একটা গ্যাস্ট্রিকের ওষুধ আখিরে দিছি খাওয়াইয়া, সেইটার বুকের দুধটা খাইছে। খাওয়ার পরে আজকে রাইতে অনেক বাথরুম হয়েছে। খাই না যে, সারা কথা কই, এই যে তোরা যে পুলান মানুষ করছ, এই বাইরের দুধ মুধ খাওয়াইছ না? খাওয়াইছ, তা তুক না খেলে কি বমি করতো? আমার পেটে অসুখ আসার সত্যিকারই হয়েছে, একটু দুধ খাবো। তোর পেটে অসুখ আসাল সত্যিকারই হয়েছে। তারপরে চর পাড়া ছাগলের দুধ, ছাগলের দুধও খাওয়াইছ? ছাগলের দুধ খাই না, খায় না? ছাগলের দুধ বুকে জানো, ছাগলের দুধ উপকার বেশি। তুই মেয়ারে পারলে দেখি মেয়ারে আমার হাসুরি কি কইছে জানো, সাবধান ছাগলের দুধ খাও না, মেয়া কিন্তু কালা যাবো, ছাগলের না কাল। তাহলে কালা হবো না? ছাগলের দুধ বাবা ভবিষ্যৎ আর পেটের পক্ষে ভালো। ও ছাগলের দুধ খাওয়ালে পেটের পক্ষে ভালো? ভালো ভালো, জানো না তুই, সবচেয়ে ছাগলের দুধ উপকার বেশি। তাই নাকি? তুমি না খাও, এইটুকু কাঁচা দুধ খাও, কাঁচা দুধ খাওয়াইলেও হইব? যারা বিয়ার্সরা না তোর কথা শুনলো, দিবানে কমেন্টে তোরে কি কইয়া দেই শোনে। বেড়ি কয় ছাগলের দুধ আই না খাওয়া, পোলাহান শক্তিশালী বানাবার ছেলে ইয়াই কয়। এটা কি খাওয়া যায় ছাগলের দুধ? গরুর দুধই খাবার না করে ছাগলের দুধ খাইবার দেব নাকি? নাই টুকা দেখি করবা দেখনি। এই যে আজকে যারা ভিডিও দেখলো, মাসির কথা ঠিক আছে না ভুল আছে, এরা কমেন্টই করে দিবেন। আচ্ছা, দেখা যাবে কত উপকার। শুন, গতকাল আমারে সুলাইমান ভাই ফোন দিছিল, বুঝছ? মানে তোর কি শীতের কাপড় চোপড় আছে? বাবা কাপড় চোপড় আছে আমার না, খালি ওষুধ খামার পড়তো।
মানে ওষুধ খাওয়ানোর টিহার হলো পত্ত পত্ত খাই না মানে পত্ত মানে কি যে ফল ফল আর একটু ভিটামিন আচ্ছা আচ্ছা হুন এই বিউটি এদিকে আসে হ্যাঁ বিউটি এদিকে আহ এদিকে আহ টিফিন দুধ এনে খাওয়াইছি। আচ্ছা ওর মাসে কত টাকার ওষুধ যায় তোমার বিউটি দেই ওষুধ তুই নিয়ে আসি তোর কি কি ওষুধ খাস আমি তোর ওষুধ দেখলাম কয়ে দিলাম নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় বাইরে নেই আন্ধার দেখা যায় না ইয়ে না ওষুধের কোম্পানি খুলে বইস না না তোর এই ওষুধ কি তোর সবটি খাওয়ার নাকি মানে যেটি খাইছ সেটি খুশ আইনে রাখছ জমা করে বুঝছি এখন তোর এলো আমি তোর কোনটা কোনটা ওষুধ খাস এটা এটা ক হাই রে হাই কি ওষুধ খাই রে ওরে দেখি হ্যাঁ এটা এটা কি প্রেশারের প্রেশারের ওষুধ এইখানে ইমিডিপ 5/20 অ্যামলোডিপিন 500 মিলিগ্রাম আর অলমেসার্ডান মেডক্সি এটা হলো 20 মিলিগ্রাম এটা মনে হয় 6 টাকা পার পিস ট্যাবলেট 60 টাকা মনে পাতা জানি না আচ্ছা এটা কি এটা ডিসুব্যান ঘুমের তাও খাস ও খাল লাগে না আচ্ছা দে এক পদ গেলো 2 পদ গেলো প্রেশারের আর কি এই 2 পদ আর এই গ্যাস্ট্রিকের ডাকো গ্যাস্ট্রিকের বোতল আচ্ছা গ্যাস্ট্রিকের একটা বোতল লাগবো এই দুটা ওষুধ এলো তোর এলো কন্টিনিউ চলবো ডেলি চলবো আর এই জিং নেই খুসা মুসাং না কি খাইছ ইন্ডোবারে যে বুক ধরপর করে না বুক ধরপর করে এই যে ইন্ডোবারে লাগবো মাঝে মাঝে প্যারাসিটামল না পা শোল টোল ব্যথা ওইলে লাগবো হ্যাঁ আর কি এটাই তো এই যে এই সমস্ত জিনিস ওষুধ খাস না বর সিট্রল এগুলা ভালো কোম্পানি না এগুলা খারাপ জিনিস মানে গাম গরমে বসে দুটা লাভের আশায় এগুলা খাস না ঠিক আছে তাহলে বুঝছি তোর হলো প্রেশারের ওষুধ ঘুমের ওষুধ আর গ্যাস্ট্রিকের ওষুধ এই তো আর একটু পত্ত খাবি ভিটামিন জাতীয় যেমন একটু ফল ফুল এই তো এটা ওইবানে আমি এনে দিমনি আর যে দাদাই তোর লিগে এত কিছু করতেছে একটু মন থেকে আশীর্বাদ করিস আমি মনের থেকে না প্রাণের থেকে আশীর্বাদ মন থেকে না প্রাণের থেকে মন আলাদা আর প্রাণ আলাদা না আচ্ছা এটি ভরে রাখ ভরে রাখ হ্যাঁ এটি ভরে রাখ আমি তারপরে তোর পোলার নগে আলাপ পাই রে আর কি কি ওষুধ খাই আমি আই না দিমু একবারে বছর ভরা খাবি হ্যাঁ যতদিন বাইচা আস আমি ওষুধের দিকে ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ বুঝছি পোলায় যদি চাকরিজীবী হইতো তাহলে তারা তো চিন্তা চাল না জমি জমা করেও আই দেশ চলে আবার নিজের পোলাটারও লেখাপড়া করা লাগে ঠিক না আচ্ছা অসুবিধা নাই তুই কর ওটে ঘুষে এটার মধ্যে রাখ এই যে হন তোর ভিডিও যে সুলাইমান ভাই দেখলো পরে আমার নাকি আলাপ হইবে না ঠিক আছে আচ্ছা হ্যাঁ দিনকে যে তোর আমি টিয়া দিছিলাম হ্যাঁ দিতে কি খাইছ ওষুধ ওষুধ খাইছ আর এলো পত্ত খাইছ নাকি কি বেদানা ওই যে আনসাল গুলগুল হেঙ্গে হ্যাঁ যাই হোক আমার যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলি এই মাসিমারে নিয়ে আমি সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে আইলাম তো মাসিমা কাজ করুক বা না করুক এই মাসির লিগে আমি সবসময় ওষুধ একটু পত্ত খাওয়ার ব্যবস্থা আমি কইরা দেই তাই না রে হ্যাঁ আমি ওই নেত্রকোনা না থাকলেও তাই করে দেই তো যাই হোক ওখানে সুলাইমান ভাই একটু মন চাইছে ওনার জন্য একটু কিছু দিব আমি যদি পারি আইনা দিমুনি আত্মা বলে খাস আশীর্বাদ করিস কত গেছিলা গেছিলা কনে কবি কত হয়েছে
বিয়ের কাছে আনছি কিনে আনি ও বিয়ে তোমরা খালি হেদুল্লার ইয়ে কাম করছো তে বাড়ি ঘর পরিষ্কার করলাম তো আসলে কোনে হ্যাঁ 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 না তুমি কাম করো আমার কাছে কইতে যে আমি আমি কাম করি রে আমার একটু ই দে একটু কাম সুযোগ দে আমি দিতাম আমার বাড়িতে 2-3জন মহিলা কাম করলো হেলে তো গেছিলাম তোমার ময়না কাছে কইলাম কয় মাছ ধরা হেঁটে হেরে দিচ্ছে কাম কারণ পাড়ার মানুষ ছেয়ে দূরের মানুষের কারবার যাও পাড়ার মানুষ আমরা আগে গাছি এখন তোমরা হে দূরে যাও কারবার নিকে আমি আসলে জানি না সত্যি যেটা বক বক করে থেয়েছি আচ্ছা আচ্ছা আমি অনেক আগে একটা ভিডিও আপলোড করছিলাম হয়তো দেখছেন চ্যানেলও দিয়ে আছে ফরমান ভাইয়ের মৃত্যু ফরমান ভাই আমাদের এলাকায় একটা শৌখিনদার ব্যক্তি আছেন ওনার স্ত্রী এই যে উনি ফরমান ভাই মারা গেছে প্রায় আজকে 3 বছর আগে এখন ভাই মারা গেছে মানে কি করব পেটের দায়ে বাড়িতে কাজ করে তাই কইলো ভাই তুমি আইছিলে বাড়ি ঘর পরিষ্কার করালে অন্য মানুষ তো আমার একটু কইলা না আমি আসলে আরে মানে যে এই কাজ করে আমি জানতাম না যাই হোক আজকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আজকে আপনাদের কিছু আমার পার্সোনাল বিষয় আলোচনা করুন পার্সোনাল বিষয়টা হলো আমি এই জিনিসটা কখনো শেয়ার করি নাই আমি আমার জীবনে গোপনে এই কাজগুলো ছোটোবেলা থেকে করে গেছি কিন্তু কোনো দিন আমি ভিডিও করি নাই আজকে ভিডিওটা করলাম এই কারণে হয়তো এই ভিডিওটা যারা আমার আত্মীয় স্বজন বা আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন যারা দেখবো তারা যদি বুঝলো না বুঝলে তো কিছুই না এটা কথা আছে না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা আমি ভিডিওটা করতাম না এটা কারণ আমার একটা নিজের মান সম্মান ব্যাপার আছে তো আপনারা একটু বুঝে নেবেন আমি কিভাবে কি বলি নিজের কোনো পার্সোনাল জিনিস আসলে ইউটিউবে বা অনেক সময় দেওয়া উচিত না কিন্তু দিতেছি এই কারণে এই সত্যটা আমার একটা ডায়েরি হিসাবে থাকলো কলেজে পড়াস তুই তো ক্যামেরার সামনে আইতেছ তোর তো সব রেকর্ড হয়ে যাবে গা যাই হোক এইটা আমার একটা চ্যানেল মানে কি একটা ডায়েরি তো বিষয়টা কথাগুলো বলতে তো রাস্তাতে বলা যায় না আমি একটু আড়ালে নদীর পাড়ে যাই আমি যাইতেছি যে উদ্দেশ্যে সেটাই বলি কারণ রাস্তাঘাটে অনেক মানুষজন আসে তোর কথা বলা একটু সমস্যা তোর বলতে গেলে একটু ইতস্ততা বোধ লাগে আমি আমার এই সত্যটুকা আজকে প্রকাশ করলাম হয়তো সুমিত্রা দিদিও মন খারাপ করতে পারে আমার আখিও মন খারাপ করতে পারে আমার শ্বশুরবাড়িরও মন খারাপ করতে পারে কিন্তু পরিস্থিতি সব কিছু উপরওয়ালার দান কখনকারে কি করে এটা তো বলা যায় না ঠিক না আর বিষয়টা বলি বিষয়টা হচ্ছে আপনারা জানেন আমার মা একজন মানসিক রোগী ছিল সে 2 মাস ভালো থাকতো 2 মাস খারাপ এইভাবে তার জীবন আমি আমার বোন এই 2জন ভাই বোন এলো আমার সৎ মায়ের ঘরে আমার বাবা বিয়ে করেছিল 2জন বিয়ে করেছিল অর্থাৎ আমার বড় মা যখন ছিল বড় মা মারা গেছিল মারা যাওয়ার পরে আমার মায়ের বিয়ে করে তো আমার মা যখন মায়ের যখন বিয়ে হয় তখন মা ভালো কোনো সমস্যা নেই কিন্তু সার্বিক আমাদের পরিবারে একটা ঘটনা ঘটে যায় সেটা আমি ইউটিউবে প্রকাশ করলাম না যে কারণে
আমার মায়ের জেলের ভাতও খাইতে হয়। এক কথায় বুঝেন, জেলের ভাতও খাইতে হয়, অর্থাৎ বিনা দোষে জেল। সহজ সরল মানুষের জীবন কখন যে কঠিন হয়ে যায় এটা তো একমাত্র যারা আমার মায়ের মতো ভুক্তভোগী তারা হয়তো জানতে পারেন। আমার মাই জেলে যায়, জেলে যাওয়ার পরে সেখানে রিমান্ড হয়। সেগুলো অনেক আগের ঘটনা, তখন বাংলাদেশ এবং পাকিস্তান এগুলো একই ছিল। এটা ছিল পূর্ব বাংলা, আর পাকিস্তান তো চিনিনি। তখন এই আমরা যে স্বাধীনতার দেশ 1971 সালের যে স্বাধীন দেশ পাইছি তার আগের ঘটনা। তো আমার মাই ওই রিমান্ডে নেওয়ার পরে অনেক অত্যাচার হয়, অত্যাচার পরে থেকেই মা মানসিক ক্ষতিগ্রস্ত শুরু হয়, অর্থাৎ মানসিক পাগল হয়ে যায়। তারপরে জন্ম হয় সুমিত্রার, তারপরে জন্ম হয় আমি। তো আমারে ছোটোবেলায় জন্মের পরে মা ফালিয়ে থুয়ে জায়গা, আমি এই মানুষের দ্বারে দ্বারে কাতারে কাতারে বড় হই। তো যাই হোক, সেটা আমার জীবনের অনেক কঠিন গল্প বা হিস্টোরি, এই আমার এলাকাবাসী সবাই জানে। যে কাউরে জিজ্ঞাইতে পারেন আমাদের বিষয়ে, সবাই জানে আমি কিভাবে বড় হইলাম, আমার বোন কিভাবে বড় হইলো। তো এই জিনিসটা কিন্তু আমার শ্বশুর বাড়ি আখিরা জানতো না। তারপর আমি আজকে ইউটিউবে বলতেছি এই কারণে যে আমার ভিতরে অনেক দিন ধরে কথাটা জমা রয়েছে, এটা আমি বলার কোনো শক্তি পাইতাম না, কিন্তু আজকে আমার বলতে হইব। কে লিগা এই জিনিসটাই থাইকা যাক, আমার সন্তানরাও জানি জানতে পারে, বুঝতে পারে যে আমার বাবা কেমন ধরনের আসাল, কিভাবে আমার বাবার এই সংসার, কিভাবে আমার বাবা জন্ম নিছিল। তো যাই হোক, এখন আমার যে মামা অর্থাৎ মায়ের যে ভাই অর্থাৎ আমার মামারা মামা মানে মায়ের ইয়ের পরেই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অর্থাৎ আমার দাদু একটা দুর্ঘটনাবশত অ্যাক্সিডেন্টে মারা যায়, মারা যাওয়ার পরই আস্তে আস্তে তার ছেলেপেলেরা মানে মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মানে একটা বিবশ মানে আমাদের পরিবারের উপরে চলে যায়। আমার দাদু সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, যাওয়ার পরে এই ঘটনাগুলো। তো মামা পৃথিবী ছেড়ে চলে গেছে। এই আমার মাই আমার মামার সংসার সব কিছু মামারে দেখাশোনা, আমার ভরণ পোষণ আমার মাই করছে। তো মামার গর্ভে ছিল এক সন্তান, দুই সন্তান ছিল, একজন বীরেন আর একজন আনন্দ। আনন্দ ছিল ছোট। এই আনন্দ দাদা এই ভাতগ্রাম স্কুলের মধ্যে সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট। যতগুলো ছাত্রছাত্রী এই পর্যন্ত পড়ছে, আনন্দর মতো একজন ছাত্র আজ পর্যন্ত আমার এই স্কুল কোনো দিন পায় নাই, অর্থাৎ আমার যে হাই স্কুল এরকম কোনো ছাত্র পায় নাই। সেটা আমার মামারই সন্তান, সে আনন্দ। তো ও যখন মেট্রিক পরীক্ষা দিব তখন সে মানসিক সমস্যায় পড়ে যায় এবং সে ইন্ডিয়াতে যায়, এবং ইন্ডিয়াতে যাওয়ার যে বর্ডার, সেই বর্ডারে বিএসএফ গুলিতে সে নিহত হয়। এইভাবে আনন্দর জীবন শেষ হয়ে যায়। তো তারই যে ভাই, তার বড় ভাই বীরেন্দারে সবাই চিনে। আমার ভিডিওতেও বীরেন্দারে আমি দেখাইছি। এর আগে এক বছর আগে আইছিল আমাকে বাড়িতে, তখন আমি দেখাইছি এই বীরেন্দা কে। তো এই বীরেন্দা এখন যেহেতু আমার মামাতো ভাই, একটা রক্তের টান সবসময় থাকে। রক্তের টান বা রক্তের নারী বা নারীর টান, এটা কিন্তু ভাই কেউ এটা সরাইতে পারে না। তো আমি এই বীরেন্দা কী করে, ওর যে বাড়িটা, এই বাড়িটাও ওদের না, বাড়িটাও আমাদের ভাই বাদার কই, কিন্তু দেখা যাইতেছে যে বাড়িতেও থাকে না, ও থাকে আর এক বাড়িতে। এই কামলা টামলা দেয়, বাড়িতে মিশে কাজ কাম করে এইভাবে। কিন্তু ও অনেক ছোটোবেলায়, প্রায় আমি যখন অনেক ছোটো আসছিলাম তখন এই মানসিক সমস্যাটা হয়। হওয়ার পর অনেক দিন ভালো রইল। এখন যে বাড়িতে আছে সেই বাড়িতে আবার এই সমস্যা হয়েছে। তো গতকাল আমার ফোন দিছে যে দাদা আমরা পারতাছি না, যদি সেটা খাইতো, বুঝেনি তো পরের অধীনে থাকা তো বুঝেনি, তা আপনি একটু আহের চিকিৎসা করেন।
তো আমি আবার ওই যে কয়দিন আগে আইছিল আমার বাড়িতে আইছিল ও মায়ের অনুষ্ঠানে, তখনই ও মানে একটু শুরু হয়েছে, বোঝা গেল কথার ভাবে। আমি আবার ওরে শীতের জামা কাপড় ওষুধপত্র সব কিছু কিনে দিয়েছিলাম। তো এখন শীতের সময় এই সমস্যাগুলো বাড়ে, তো এখন কী করবো কন? এখন তো এই জিনিসটা তো মনে করেন যে গোপন রাখার কোনো বিষয় না, এটা আমার মনের ভিতরে গোপন থাকলেও এটা আমি ওপেন করলাম এই কারণে, হয়তো আমার মান সম্মান যাইব, কিন্তু তারপরেও আজকে আমি তার কাছে যাবো, তার একটু সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করুম। আমি যখন সিঙ্গাপুর থাকতাম ভাই, তখন ও যত অসুখ বিসুখে পড়তো আমি হাসপাতালে নেওয়ার থেকে শুরু করে সবই করছি, খানা পিনার ব্যবস্থাও করছি। কিন্তু কি করবো, আমি তো দূরে থাকতাম। এখন আমার মামাতো ভাই, আমি তো তার ফালে দেওয়া পাই না, পাগল থাক ছাগল থাক, আমার তো মামাতো ভাই, আমার মায়েরও তো টানছে, সেই নারীর টান তো আমি মনে করে সইতে পারি না। হ্যাঁ, তাতে মনে করেন আমি চিন্তা ভাবনা করছি, আমি যখন এই নেত্রকোনা থেকে বাড়িতে থাকুমো তখন আমার কাছে রাখার চেষ্টা মানে চিন্তা করছি। ওরও আমি কইছি, সবারই কইছি, যখন আমি বাড়িতে থাকুমো ও পাগল থাক ছাগল থাক যাই আছে আমি ওরে টাইনা দিব। কিন্তু এই জায়গায় সবারই তো একটা মতামতের ব্যাপার আছে, হ্যাঁ, কারণ আখিরও মতামতের ব্যাপার আছে, সেটা তারও মনের অবস্থা আমার বুঝতে হইব। তো এখন যে বাড়িতে আছে এই বাড়িতে, অর্থাৎ ইনার যে ওয়াইফ মানে অর্থাৎ যার বাড়িতে আছে বাড়ির মালিকের বউ, উনি মানে খালি শুধু ওরে গর্ব রাখে নাই, মানে ওর সন্তান মানে পেটের সন্তানের চেয়েও বেশি মানে সোজা কথা এই বীরেন্দারে দেখে, এটা এলাকার সবাই জানে। পাগল থাক ছাগল থাক যাই থাকুক নিজের সন্তানের চেয়েও আর বেশি ভালোবাসে। তো ওই মহিলাটা আমার ফোন দিছিল যে দাদা আমি তো আর পারতাছি না, আপনি একটু পারলে আপনি হ্যাঁ ওর সেটা খাওয়ানো টানো ওষুধ একটু ব্যবস্থা করেন। তো মানতাছে না, তাই আজকে সকালে উঠে কইলাম তাহলে যাই। কিন্তু জামু জিনিসটা ভিডিও করবার চাইছিলাম না, জিনিসটা যেহেতু এটা ভিডিও করলে আখিরা দিদিরা মন টন খারাপ করতে পারে, তাহলে করলাম না। কিন্তু আজকে আমার করতে হইব যে আমি এই জাতি গোষ্ঠীর এতদিন ধরে আমরা টাইনে গেছি, আমার মাই টানছে আমি টানতেছি, এটা তো আমার মনের ভিতরে তো আর সইল না। এর নিয়ে আজকে ভাই আমি ওনার কাছে যামু, ওনার আমি কোন বাড়িতে থেকে নিয়ে আহি কি করি, ওনার জন্য কি করি, ওষুধপত্র কেমনি কি সব কিছু দেখবেন। হ্যাঁ, কারণ আমার যদি পায়ের থেকে মাথা পর্যন্ত না চিনেন তাহলে তো আমার চিনা হইল না, ঠিক আছে? এই যে আপনারা দেশ বিদেশ থেকে আমার ডোনেট করেন, আমার এটা অর্থ দেন, টাকা দেন, হ্যাঁ, হয়তো একটা বিশ্বাসের উপর, কিন্তু আমার বায়োডাটা তো আপনাদের নিতে হবে, A to Z নিতে হইব। চলেন এখন যাইতাছি সেই বাড়ি। কোনে যাবো, এই বীরেনের অবস্থা বলে ভালো না, কালকে আমার ফোন দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কালকে আমার না না কথার ভাবে দেখো না, তুমি কথা শুনছো না, কথা ওটা পাগল হয়েছে ও কি ওই রকম নাকি, মানে ও আর কোনো বাজার খাইলাম, হ্যাঁ বাজার থেকে গাড়িতে নিয়ে আসি, নিয়ে সেই নামে দিছি, নামে পরে এন দিয়ে গেছে। ও আর বলে কোনো খাওয়া খেতে নাই, কোনো কনে থাকে তার ঠিক ঠিকানা নাই বলে। হ্যাঁ, ওই যে রোগর পোতা তো মানে ছেলের মতো মানুষ, এরকম মানুষ আমি তো জীবনেই নাই। হ্যাঁ, আমার ফোন দিছে কয় খালি কাকা জানিস আমার কাছে খাইলে শান্তি। ওখানে বেচার কয় একটু ওষুধপত্র আইনে আর মানসিক ইটা মানে বাঁচবো না, মানে এই যে এই তারিখ জইল না আর মনে হয় বাঁচবো না, এটা বহু বছর আগে হয়েছিল, ঠিক আছে? মানে বিষয়টা হলো আমার এই বিষয়টা আমি কোনো সময় ইউটিউবে মনে করো যে দেই নাই, আজকে কইছি দিমু যা আছে কপালে, বোঝা নাই? আমরা মানে একটু ঘুরো নিয়ে ওই বুঝছো নিয়ে, হ্যাঁ ওর বাড়িতে যাই যা দেখি যে না পাই আমি ওষুধ কিনে আইনা তারা আমি দিতেছি, ঠিক আছে? আমি আগে পরিস্থিতি আগে বুঝানো সব কিছু। আরে ভাই রে ভাই, মামার গোষ্ঠীটা পুরো টানলাম,
তাই না কোন গাড়িতে যাবো আবার এই গাড়ি না বড় মোটর ঘুরে দে এইটা যেতে কত দেরি হবো না এই যে বাড়ি হ্যাঁ এই যে বাড়ি হ্যাঁ এন থেকে বলে এই যে বাড়ি রঘুর বাড়ি চিনস এই যে কি ও তো জীবন মার খালি এই যে গেল এইটাই গেল হ্যাঁ হ্যাঁ সব জায়গায় এটা গেল ওটো মানে একা একা যাইতো চিন্তা ভাবনা লেগে ওই যে ওর রাস্তায় পেলাম বললাম ভাই একটু ন একটু হেল্প করি আমার বীরেন্দার বাড়িটা এই পাশে বাড়ি কিন্তু বাড়িতে থাকে না ও হ্যাঁ দক্ষিণ পাশে মূলত এই বাড়িটা ছিল আমাদের আমরা ওরে থাকবার দিতাম আমার মামার গোষ্ঠী গো কিন্তু অনেক বাড়িতে থাকে না থাকে মেয়ের বাড়িতে বিয়া শাদি করছিল একটা ছেলে আছে একটা মেয়েও আছে তাও চলে গেছে ফালে দিয়া হ্যাঁ ওরে রাইগা থুইয়া ওরা চলে গেছে গা এই পরিস্থিতি হলে ওই আমি তার বাপ আমি তার মা এই জিনিসটা এই দাদা আমার শ্বশুর বাড়ি তো ব্যাকে আজকে জানবো তাতে কি সমস্যা আছে হ্যাঁ কি এর সমস্যা তাই না ওটা অসুস্থ হ্যাঁ সংসার হ্যাঁ 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 এনে কোনো মান সম্মান আমি দেখতাছি না তাই না মান সম্মানের কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ অসুখ নিয়ে কোনো মান সম্মান নাই তুমি কি আর আমি কি তাই না এই যে আমরা সুস্থ আছি অসুস্থ ওই তো কতক্ষণ ভাই আবার তুই মনে কিছু নিস না তোর কষ্ট করে করাইতেছি হ্যাঁ আবার ওর বউর আবার প্রেশার বাড়ছে হ্যাঁ কলো যে ভাই আমি ন ভাই আর কি করবো বিপদে পড়ছি ন যাই মা সকলরা এই যে এখন যে ভিডিওটার অংশটুকু দেখলেন এইটার ভিডিওটার প্রথম অংশ তো আপনারা মৃত্তিকার মা বিনয়দার থেকে দেখলেন আর বাকি অংশটুকু দেখবেন মৃত্তিকার মায়া এবং মৃত্তিকার মায়া আখি তো পুরো ঘটনা এরপরে কি হয় না হয় সব কিছু দেওয়া আছে আমার কাজে কর্মে যদি ভুল থাকে ত্রুটি থাকে বলবেন যে এই কাজটা বিনয় ভুল হইলো তোমার আর যাদের মনে চায় কাজটা সঠিক হয়েছে তারাও বলতে পারেন তো এখন ওই দুই চ্যানেলে যে ভিডিওটা একটু দেরি হইব হয়তো রাত 10টা বা 11টার দিকে হ্যাঁ পরবর্তী সময়ে আমাগো সুমিত্রা দিও আইসে দেখতে পারবেন সব কিছুই ওরে আমি কোথায় থেকে কি করলাম কোথায় থেকে কনে আনলাম কি অবস্থায় করলাম সব কিছু দেওয়া হইলো তো আজকে বিনয়দার চ্যানেল থেকে বিদায় তো আপনারা চোখ রাখেন হয়তো রাত 10টা বা 11টার দিকে মৃত্তিকার মায়া এবং আখিতে বাস্তব জীবনের বাস্তব সব কিছু